মাধ্যমিক ভূগোল পরীক্ষার ঠিক আগের মুহূর্তে তোমাদের জন্য নিয়ে চলে এলাম ভূগোল বিষয়ে 5 মার্কের বড় প্রশ্নের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পড়তে হবে, কোন প্রশ্নগুলো পড়া থাকলে তোমরা হুবহু পরীক্ষাতে 5 মার্কের প্রশ্ন কমন পাবে। একদম হাতে গোনা সাজেস্টিভ কিছু প্রশ্ন বলে দেব। তোমরা জেনে থাকবে ভূগোল পরীক্ষাতে প্রাকৃতিক ভূগোল থেকে 4টি প্রশ্ন পরীক্ষাতে থাকবে 5 মার্কের জন্য, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, এবং আঞ্চলিক ভূগোল থেকেও 4টি প্রশ্ন থাকবে যেখান থেকে তোমাদের 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। সো প্রথমে আমরা প্রাকৃতিক ভূগোল থেকে যে গুরুত্বপূর্ণ 5 মার্কের প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখে নেব, দেন আমরা আঞ্চলিক ভূগোল থেকে যে গুরুত্বপূর্ণ 5 মার্কের প্রশ্নগুলো রয়েছে সেগুলি দেখে নেব। প্রথমে দেখে নেওয়া যাক প্রাকৃতিক ভূগোল থেকে 5 মার্কের জন্য ঠিক কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে, কোন প্রশ্নগুলো তোমাদের পড়ে রাখতেই হবে। দেখে নাও প্রাকৃতিক ভূগোল থেকে প্রথম প্রশ্ন, নদীর ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি সম্পর্কে লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষাতে এসে গেছে এমন একটি প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, বায়ুর ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ রয়েছে, ততটাও নয় যতটা প্রথম প্রশ্নটি গুরুত্বপূর্ণ। এরপর 3 নম্বর প্রশ্ন, বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি সম্পর্কে লেখো। এই 3টি প্রশ্ন পড়লেই একটি প্রশ্ন অবশ্যই পরীক্ষাতে কমন পাবে। 100% এই 3টির মধ্যে থেকে একটি প্রশ্ন আসবে। তবে একটি আসবে যে প্রশ্নটি, সেটা হচ্ছে প্রথম প্রশ্নটি, নদীর ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি সম্পর্কে লেখো। তবে এর দরুন আমরা আরও 2টি প্রশ্ন দিয়ে দিলাম, তার কারণ যদি কোনো কারণবশত ওই প্রশ্নটি না আসে তার ব্যাকআপ হিসাবে এই 2টি প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে, তবে কিন্তু একটি প্রশ্ন অবশ্যই তোমাদের পরীক্ষাতে কমন থাকবে। আর যারা খুব ভালো রেজাল্ট করতে চাইছে তাদের জন্য এখান থেকে আরও একটি প্রশ্ন এক্সট্রা দেখে রাখতে পারবো, যাদের সম্ভব হবে তারা অবশ্যই দেখে রাখবে। হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি সম্পর্কে লেখো। এটা একটু এক্সট্রা দেখে রাখবে যদি সময় পাও। এরপর পরবর্তী প্রশ্ন 4 নম্বর প্রশ্ন, পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্রসহ ব্যাখ্যা করো। ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য খুব ভালো করে পড়বে। 5 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের প্রধান 3টি কারণ ব্যাখ্যা করো। নেক্সট 6 নম্বর প্রশ্ন, ক্রান্তীয় মৌসুমী অথবা নিরক্ষীয় জলবায়ু অথবা ভূমধ্য সাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। এই 3টি জলবায়ুর কিন্তু বৈশিষ্ট্যগুলি দেখে রাখবে আলাদা আলাদা করে। সেক্ষেত্রে যদি কোনো কারণে ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর সাথে নিরক্ষীয় জলবায়ুর পার্থক্য দিয়ে দেয় সেক্ষেত্রে তোমরা সেটা লিখতে পারবে, এবং নিরক্ষীয় জলবায়ুর সঙ্গে ভূমধ্য সাগরীয় জলবায়ুর যদি পার্থক্য দিয়ে দেয় পরীক্ষাতে সেটাও লিখতে পারবে। প্রতিটার ক্ষেত্রে আলাদা আলাদাভাবে বৈশিষ্ট্য দেখে রাখবে। নেক্সট প্রশ্ন, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ, এর সাথে বিশ্বব্যাপী সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো। ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে পড়বে। এরপর 8 নম্বর প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের প্রভাব আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। এরপর 9 নম্বর প্রশ্ন, বায়ুর চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক লেখো। এবং 10 নম্বর প্রশ্ন, শৈলক্ষেপ বৃষ্টিপাত কিভাবে হয় উদাহরণ সহ ব্যাখ্যা করো। ব্যাস, প্রাকৃতিক ভূগোল থেকে এই 10টি প্রশ্ন খুব ভালো করে পড়ে নাও। এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই তোমরা পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে, এর বাইরে একটাও প্রশ্ন আসবে না। বিশেষ করে যে প্রশ্নের শেষে তোমরা স্টার চিহ্ন দেখবে গুরুত্ব সহকারে সেই প্রশ্নগুলো আগে পড়ে নেবে, কারণ সেই সমস্ত প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। এরপর আমরা দেখে নেব আঞ্চলিক ভূগোল। আঞ্চলিক ভূগোল থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে, যে প্রশ্নগুলো পড়া থাকলেই তোমরা হুবহু পরীক্ষাতে আঞ্চলিক ভূগোল থেকে 5 মার্কের প্রশ্ন কমন পাবে, তেমন কিছু প্রশ্ন দেখে নেওয়া যাক। আঞ্চলিক ভূগোল থেকে প্রথম প্রশ্ন, ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির পার্থক্য লেখো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে, পরীক্ষাতে এসে গেছে এমন একটি প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, চা, কফি, ধান, ইক্ষু চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। কম করে হলেও এই 4টি চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ দেখে রাখতে হবে। বিশেষ করে চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশটা পরীক্ষাতে আসার সম্ভাবনা বেশি রয়েছে, ওটা বেশি গুরুত্ব দিয়ে পড়বে। এরপর 3 নম্বর প্রশ্ন, পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ লেখো। 4 নম্বর প্রশ্ন, ভারতের জলবায়ুর নিয়ন্ত্রকগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও। ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে। এরপর 5 নম্বর প্রশ্ন, ভারতের জনসংখ্যার অসম বন্টনের 5টি প্রধান কারণ আলোচনা করো। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ রয়েছে। এর থেকেও 6 নম্বর প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ রয়েছে, পশ্চিম ভারতের পেট্রোরসায়ন শিল্পের উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। প্রথম যে 6টি প্রশ্ন বলা হলো আঞ্চলিক ভূগোল থেকে প্রতিটা প্রশ্ন
যত্ন সহকারে পড়বে। পরীক্ষাতে এসে গেছে এমন কিছু প্রশ্ন এগুলো, তাই কোনো মতেই কোনো প্রশ্ন কিন্তু বাদ দেওয়া যাবে না, বাদ দিলেই সমস্যায় পড়বে। তাই যে প্রশ্নগুলোতে স্টার চিহ্ন রয়েছে সেই প্রশ্নগুলো তো পড়বেই, পাশাপাশি বাকি প্রশ্নগুলো একটু তোমাদেরকে দেখে রাখতে হবে। এরপর 7 নম্বর প্রশ্ন, ভারতীয় জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব বা গুরুত্ব আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 8 নম্বর প্রশ্ন, দৈর্ঘ্য বা প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ করো। নেক্সট 9 নম্বর প্রশ্ন, উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য লেখো। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ রয়েছে। এরপর 10 নম্বর প্রশ্ন, পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের একদেশীয় ভবনের কারণ কি? ইম্পর্টেন্ট রয়েছে। এরপর শেষ প্রশ্ন, রেলপথ পরিবহনের 5টি সুবিধা ও গুরুত্ব আলোচনা করো। ব্যাস, এই কটি প্রশ্ন তোমাদেরকে আঞ্চলিক ভূগোল থেকে খুব ভালো করে পড়ে রাখতে হবে, তাহলেই কিন্তু তোমরা অবশ্যই ভূগোল পরীক্ষাতে আঞ্চলিক ভূগোল থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে। প্রাকৃতিক ভূগোল থেকে 10টি প্রশ্ন বলা হলো এবং আঞ্চলিক ভূগোল থেকেও 10টি প্রশ্ন বলা হলো। সেরা এই প্রশ্নগুলো তোমাদেরকে কিন্তু পড়তেই হবে, কোনো প্রশ্ন বাদ দেওয়া যাবে না। এর থেকে কম প্রশ্ন কিন্তু পড়লে চলবে না। তবে যে প্রশ্নের শেষে তোমরা স্টার চিহ্ন দেখবে সেটা আগে গুরুত্ব দিয়ে পড়বে, দেন বাকি প্রশ্নগুলো একটু ভালো করে দেখে রাখবে। মাধ্যমিক ভূগোল পরীক্ষার লাস্ট মিনিট প্রস্তুতি হিসাবে যে প্রশ্নগুলো বলা হলো, প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে